বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নতুন সমীকরণ দেখা যাচ্ছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, দেশটির সর্ববৃহৎ ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের পুরনো ভাবমূর্তি ঝেড়ে ফেলে নতুন কৌশলে জনসমর্থন আদায় করছে। তবে দলের এই আকস্মিক উত্থান ভাবিয়ে তুলছে দেশের মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে। বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সুযোগে এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় কোণঠাসা থাকার পর জামায়াতে ইসলামী আবারও রাজনীতির মূল ধারায় ফিরে আসছে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটি নিজেদের আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে তুলে ধরছে। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার পুরনো তকমা মুছে ফেলে দলটি এখন দুর্নীতিবিরোধী অবস্থান এবং সমাজ সেবামূলক কাজের মাধ্যমে তরুণ ও নতুন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে জামায়াতের এই পুনরুত্থান সহজভাবে নিচ্ছেন না দেশের মধ্যপন্থী সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়। বিশ্লেষকরা বলছেন, দলটির প্রকাশ্য অবস্থান নমনীয় হলেও তাদের দীর্ঘমেয়াদী এজেন্ডা নিয়ে অনেকের মনেই শঙ্কা রয়েছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা ও প্রগতিশীল মূল্যবোধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন মডারেটরা। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সেরা ফলাফল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এখন দেখার বিষয়, তাদের এই নতুন কৌশল সাধারণ ভোটারদের কতটা আশ্বস্ত করতে পারে। এই ছিল এখনকার মতো। বাংলাদেশের নির্বাচন ও রাজনীতির সবশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়।